নমস্কার বন্ধুরা, শর্বিষ্ঠা ভিউ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমরা এসেছি লাটাগুড়ি। তো হঠাৎ প্ল্যান করে কিন্তু আমার মেয়ের স্কুলের সমস্ত ফ্রেন্ডসদের নিয়ে ওর বাবা মাদের সাথে আমরা চলে এসেছি এখানে ঘুরতে। তো রিসর্টে কি করে আসলাম, কে কে আসলো আর কি কি মজা করলাম সমস্তটাই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজ কিন্তু রবিবার, তো গাজলডোবার পথ ধরে আমরা কিন্তু রওনা দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো সকাল 11টা নাগাদ কিন্তু আমরা বেরিয়েছিলাম, যদিও আমাদের 9টা সাড়ে 9টার মধ্যেই যাবার কথা ছিল। তো আমাদের মধ্যেই একজনের বেবির একটু শরীরটা খারাপ ছিল, মানে ওর জ্বর এসেছিল বলেই কিন্তু একটু বেলা করে বেরিয়েছি। তো প্রথমে কিন্তু আমরা গাজলডোবার ব্রেকফাস্টে সেরে নিয়েছি, এরপর আমরা মালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। বাচ্চাদের নিয়ে বেরোলে বাচ্চাদের আনন্দের কথাটাই কিন্তু সবার আগে মাথায় আসে। তো মালবাজারে আসার প্রথম উদ্দেশ্য কিন্তু এটাই যে এখানে একটা পার্ক আছে, মানে মাল উদ্যান এই পার্কটার নাম। তো ওখানে এসে বাচ্চাগুলো একটু খেলবে, মজা করবে, সবাই মিলে একটু ওরা আনন্দ করবে, এটাই কিন্তু আমাদের জন্য অনেক। তাছাড়া আমরা মায়েরা বাবারাও মিলে একটু গল্প করব, কিছুক্ষণ সময়টা কাটাবো, তারপর আমরা অন্য জায়গায় বেরোবো। আর দ্বিতীয় কারণ হলো আমার বর, মানে এর আগের বার আমরা যখন মালবাজার গিয়েছিলাম ওখানে একটা হোটেলে যে আমরা খেয়েছিলাম সেই খাবার দাবার ওর খুব ভালো লেগেছিল। তো বারবার করে বলে যাচ্ছিল যে খাওয়া দাওয়াটা আমরা মালবাজারেই করব। তো ঠিক আছে, সবার কথা মতো আমরা কিন্তু প্রথমে মালবাজারেই গেলাম। প্রথমে বাচ্চাগুলো একটু খেলাধুলো করলো, যেহেতু সেই সময়টা আমাদের লাঞ্চ টাইম হয়নি, তাই অনেকটা টাইম আমরা ওখানে ছিলাম। তারপর কিন্তু আমরা ওখানে লাঞ্চটা করেছি। পার্কের ভেতরে প্রথম ঢোকার পর বুঝতেই পারিনি যে পার্কটা এতটাই বড়। তার সাথে ছিল একটা টয় ট্রেনও। আমাদের শিলিগুড়ির পার্কেও কিন্তু টয় ট্রেন আছে, কিন্তু কখনো চড়া হয়নি। তো এবারে যেহেতু 3টে বাচ্চা একসাথে গেছে, তো ওরা কিন্তু এবারে পাগল করে দিচ্ছিল যে এই ট্রেনটা চড়বো। তো বাচ্চাদেরকে তো আর একা ওই ট্রেনে চড়তে দেওয়া যাবে না, তাই আমরা মায়েরাও উঠে পড়লাম। তো বাচ্চাদের সাথে কিন্তু আমরাও বেশ এই টয় ট্রেনের মজা নিচ্ছিলাম। সমস্ত পার্কটাই কিন্তু পুরোটা কভার করে ঘুরিয়ে নিয়ে আসে, প্রায় 3 রাউন্ড। তো বাবারা বসেছিল টয় ট্রেনের স্টেশনে। বাচ্চাদের জন্য এই টয় ট্রেনে বসে যেন নিজের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। মাঝে মাঝে মনে হয় কি, আবার যদি ছোটবেলার সেই দিনগুলোকে ফিরে পেতাম, সেই স্কুল যাওয়া, পড়তে যাওয়া, সব ফ্রেন্ডসদের সাথে মজা করে বাড়ি ফেরা স্কুল থেকে, আজ কিন্তু সেই দিনগুলোকে খুবই মিস করি। টয় ট্রেনে করে ঘোরা কিন্তু আমাদের কমপ্লিট। এবারে একে একে আমরা সবাই কিন্তু নেমে যাচ্ছি। আমাদের বাচ্চাগুলো যতটা ওদের মধ্যে মিল কেউ কাউকে ছাড়া থাকবে না, ততটাই কিন্তু এদের মধ্যে দুষ্টুমি খুনসুটি লেগে থাকে। মানে এই যে সাদা ইয়েলো বলটা দেখছো, এই বলটা কিন্তু মানে আমার মেয়ের যে আরেকটা ফ্রেন্ড আছে, মানে ওর নাম আনিরা, ও নিয়ে এসেছিল। এই বলটা দেখে এখন 3 জনেরই এই বলটাই লাগবে, এই নিয়ে কিন্তু ঝগড়া শুরু। অ্যাট লাস্ট গিয়ে আমরা 3টে বল ওদের জন্য কিন্তু আলাদা আলাদা কেনা হয়েছিল। তো এবারে দেখো লাঞ্চ টাইম হয়ে গেছিল, প্রায় 3টের মতো বেজে গেছিল। তো আমরা কিন্তু ওই যে হোটেলটার কথা বললাম চলে এসেছি খেতে। হোটেলটার খাবার দাবারটা একদমই ঘরোয়া আর একদমই লাইট, মানে তোমার খেলে মনে হবে তুমি যেন ঘরেই খাচ্ছ। তো ওই জন্যই কিন্তু আমার বরের আরো বেশি করে এখানে আসা। তো আমাদেরকে খেতে দিয়েছিল ডাল, আলু ভাজা, একটা সবজি আর মাছ ভাজা। তো মাছ ভাজাটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি। আর নিয়েছিলাম একদম মানে মাটনের পাতলা ঝোল। সত্যি বলছি, অনেকদিন বাদে কিন্তু আমি মাটন খেলাম, এতটা ভালো ছিল খেতে, মানে কি আর বলবো, যে খাবে সে বুঝতে পারবে। তোমরা যদি কেউ যেতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো। তো
এরপর দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন কিন্তু প্রায় 4টার মতো বাজে। তো এর মধ্যেই কিন্তু আমাদের এখানে পৌঁছতে হবে, কারণ এই জায়গাটা একটু অফবিট যেহেতু, তাই 5টার পর কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। মানে রিসর্টের গেটটা অব্দি কিন্তু বন্ধ করে দেয় ওরা, কারণ লেপার্ড বা হাতি কিন্তু এখানে যখন তখন চলে আসে। তো রিসর্টটা ভেতরে কিন্তু ভীষণই বড় ছিল, আর জায়গাটাও বেশ সুন্দর ছিল, অনেক বড় লন ছিল। তো তোমরা দেখে নাও। নামটা কিন্তু আমি এখন ঠিক মনে পড়ছে না, কাকুরবাড়ি জঙ্গল রিসর্ট। তো কেউ যদি এখানে আসতে চাও আমার সাথে অবশ্যই কিন্তু কমেন্টে যোগাযোগ করো, আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দেব। ওই যে দূরে ফাঁকা জায়গাটা দেখছো, ওটাই কিন্তু মূর্তি নদী, আর পেছনেই আছে পুরো ডিপ ফরেস্ট। এই যে দেখছো, এটা কিন্তু একটা কুল গাছ, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার নিচে, মানে আমি ওখানে যেতে পারবো না, ওখানে বেড়া দিয়ে ঘেরাও করা। অনেকটা বড় বড় কুল গাছে কুল হয়েছিল, কিন্তু কিছু করার নেই, শুধু দেখেই গেছি, খেতে তো পারলাম না। জানো তো, সন্ধে হতে হতেই এখানে কিন্তু ময়ূরের ডাক শোনা যাচ্ছিল। মানে এতটা রোমাঞ্চকর পরিবেশ ছিল ওখানকার, খুব সুন্দর। তো তোমাদেরকে আমি রুমটাও দেখিয়ে দিলাম, এসিও ওখানে ছিল, কেউ যদি গরমের দিনে আসো তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। কেমন লাগলো সুমনদা এখানে এসে? আমার তো খুব দারুণ লাগছে, আমি তো আজকে ফোর্থ টাইম। আচ্ছা, তো আমরাই প্রথম এলাম। টি গার্ডেনটা একটু দেখিয়ে দিই না। এই যে টি গার্ডেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে। আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর কিছু নেই, বা কোনো একটা গাড়ির আওয়াজ অব্দিও কিন্তু ওখানে পাওয়া যায় না। পুরো পিন ড্রপ সাইলেন্স বলতে পারো। মানে কেউ যদি মানে একা নিরালায় কিছু সময় কাটাতে চাও, তো এইসব জায়গাগুলো কিন্তু একদম পারফেক্ট। আর হোটেলের রুমটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল। হোটেলের জানলা থেকেই কিন্তু এই যে রুম, মানে বেসিনের পাশের জানলাটা যে দেখলে, এখান থেকেই কিন্তু লনের ভিউটাও দেখা যায়। আর রুমের সাথে কিন্তু অ্যাটাচ রয়েছে ব্যালকনি, মানে বেশ সুন্দর জায়গাটা। আর বাচ্চাগুলো বেশ খেলার জন্য একটা স্পেস পেয়ে গেছিল। আর রাতের বেলায় ছিল একজনের বার্থডে, মানে আমাদেরই এক ফ্রেন্ডের। তো ওকে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আগে থেকে সাজিয়ে রেখেছিলাম, কিন্তু ওকে সেটা বলা হয়নি। বলা হয়েছিল যে এটা কিন্তু অন্য একজনের বার্থডের জন্য হয়তো সাজানো। তো দেখো, বাচ্চাগুলো কিন্তু বেশ মজা করে খেলছিল, তার সাথে আমার বড় কিন্তু ওদের সাথে খেলছিল। এদিকে দেখো, আরেকজনের বাবা কিন্তু বসে বসে দোলনায় দোল খাচ্ছে। মানে সবাই মোটামুটি এখানে এসে যেন বাচ্চা হয়ে গেছিল। রিসোর্টে ঢুকে রুমে ব্যাগপত্র রেখেই কিন্তু আমরা চলে এসেছিলাম লনে, বাচ্চাগুলোর সাথে একটু খেলতে। কারণ সেই সময়েও কিন্তু সন্ধ্যের নামেনি বা অন্ধকার হয়ে যায়নি। আর শীতের দিনে যেহেতু সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমরা বলেছি যে সন্ধ্যে নামার আগেই বাচ্চাগুলোকে নিয়ে একটু এখানে খেলাধুলো করে নিই। এরপর কিন্তু আমরা রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে তারপর এসেছিলাম সন্ধ্যেবেলায়। তো দেখো, মেয়েকে এবারে কোলে নিয়ে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, এবারে চলো মা আমরা চেঞ্জ করে নিই। ও তো যেহেতু কিছুতেই যেতে চাচ্ছে না রুমে, মা এখানেই থাকবো। তো দেখো, সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে, মনে হচ্ছিল যেন রাত 10টা বাজে। মানে জঙ্গল এলাকায় কিন্তু এইরকমই, মানে অল্প রাত্রিতেই মনে হবে যেন অনেক অনেক রাত্রি। যেহেতু ওখানে লোকালিটি কম, আশেপাশে সেরকম আওয়াজ নেই, তো আমরা কিন্তু ওখানে বনফায়ারও করেছিলাম, আর তার সাথে করেছিলাম বারবিকিউ। মানে সব মিলিয়ে কিন্তু একটা রোমাঞ্চকর পরিবেশ। তার উপর আবার শুনতে পারলাম যে কখনো কখনো নাকি রিসর্টের ভেতরেও হাতি চলে আসে। আর 2 দিন আগেই নাকি এখানেই মানে হোটেলের এক স্টাফই দেখেছে লেপার্ডকে, মানে ওদের গেটের ওই দিকটাতে, মানে মেন যে ওদের রিসর্টের গেট আছে তার ওই পাশটাতে। তো এটা শুনে কিন্তু আমরা একটু মোটামুটি, বিশেষ করে আমরা মায়েরা একটু ভয়ই পাচ্ছিলাম। তো এবারে দেখো, ডাইনিং প্লেসে চলে এসেছি খাবার জন্য। প্রথমে বাচ্চাগুলোকে আমরা খাইয়ে নিয়েছিলাম, আর আমরা কিন্তু লনে বসেই খেয়েছি।
তার আগে কিন্তু বাচ্চাগুলোকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওই জন্য আমরা আর এই জায়গাটায় খেতে আসতে পারিনি সবাই মিলে, কারণ বাচ্চাগুলোকে ওইভাবে একা রেখে আসা যাবে না। তো বাচ্চাগুলোকে কিন্তু আমরা একই রুমে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এবারে দেখো 12টা বেজে গেছে, এখন কিন্তু আমরা ওর সারপ্রাইজ কেকটা কাটাবো। তো এই যে দেখতে পাচ্ছ, ওরই কিন্তু ছিল আজ বার্থডে। তো বাচ্চাগুলো কিন্তু একটাও জাগনা ছিল না, সবাই ঘুমিয়ে গেছিল। আমরা কেউ জানি না, বাচ্চাগুলোকে একসাথে ঘুম পাড়িয়েছিলাম আমরা ঠিকই, কিন্তু এরপর আমরা যখন সবাই যে যার মতো রুমে চলে গেলাম, তখন কিন্তু সবাই সবার বাচ্চাদেরকে তার বাবা মার কাছেই নিয়ে নিয়েছি। তো কেক কাটিং এর পালা হয়ে গেল। খুব মজা করেছিলাম ওই দিন রাতটায় আমরা। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ থাকবে, কারণ একটা ভিডিওতে পুরোটা দেখাতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তাই নেক্সট দিন যেটা করেছি সেটা কিন্তু আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ থাকবে, বেশ রোমাঞ্চকর আরো অনেক কিছু কিন্তু হতে চলেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো কিন্তু এখানেই ব্লগটা আমি শেষ করছি। তো তোমরা কিন্তু সাথে থেকো নেক্সট ব্লগের জন্য, মানে পার্ট 2 এর জন্য।